এটা আমি খুব ভালো করেই জানি বন্ধুরা, জানেন যে এই জিনিসটাকে আপনারা অনেকেই অপছন্দ করেন। আমাদের হাওড়া জেলার ভাষায় এটাকে গেঁড়ি বলে। আর বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের এখানে কি বলে সেটা একটু কমেন্টে জানাবেন। তো আজকে রান্নাটা করব গেঁড়ি দিয়ে আলু দিয়ে ঝাল। বন্ধুরা, প্রথমেই আপনারা দেখলেন যে আমি একদম ফ্রিজ থেকে বার করে বরফ সমেত রেখে দিয়েছিলাম জল দিয়ে। সেটাকে ভালো করে বরফ ছাড়িয়ে এখন আমি একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে তার মধ্যে নুন আর হলুদ আর পরিমাণ মতো জল দিয়ে একটা সিটি দিয়ে দিয়েছি। এখন ওই প্রেসার কুকার সমেতই ওদিকে বসানো থাক, আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আর ওই আলুগুলোকে একটু ভাজার জন্য। তো আলুটার মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে ভালো করে চাপা দিয়ে আমি ভেজে নেব। গেঁড়িটা সাধারণত রুগীদের খাবার, ওই কাঁচকলা পেঁপে দিয়ে ঝোল করে দিলে খুব উপকার। এই দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। তো যাই হোক, কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার তার মধ্যে দুটো তেজপাতা, কিছুটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে একটুখানি ভালো করে ভেজে নেবো যতক্ষণ একটা সুন্দর গন্ধ উঠছে। তো যাই হোক, তারপর আমি পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নেবো অল্প একটু নুন দিয়ে। একটু চাপা দিয়ে ভাজবো যাতে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর ভাজাও হয়ে যায়। খুব সুন্দর একটা কালার এসে গেছে। এরপর আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন একসঙ্গে বেটে সেটাকেই দিয়ে দিলাম। তো চলো, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যাচ্ছে একটুখানি ভেজে নিতে হবে। একটুখানি অল্প পরিমাণে জলও দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। ও বাবা, এ রান্না করতে গিয়ে তো কড়াই উল্টে যাচ্ছে, কি হবে রে বাবা লাস্ট পর্যন্ত, সেটাই দেখার আছে। তো যাই হোক, মশলাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন মোটামুটি কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর একটা বড় লাল দেখে টমেটো নিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। খুব ভালো করে ভেজে নিয়ে এবার অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছি। এবার তাড়াতাড়ি গলে যাবে আবার টমেটো। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে এবার কষিয়ে নিতে হবে। সত্যি বলছি, এত সুন্দর গন্ধ উঠেছে যে মানে কি বলবো। মশলাটাকে এবার চাপা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে তেলটা রিলিজ হয়ে যায়। এবার যেটা করার সেটাই করতে হবে। আলুটা দিয়ে দিয়েছি আর এদিকে গেঁড়িটাও দিয়ে দিয়েছি। দুটোকে খুব ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়ে একটুখানি ওই 1-2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এটা তো মোটামুটি ওই 80% মতো সেদ্ধ হয়েই গেছে। আর শুধু একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে আর একটু জলটাকে মেরে নেবো, তাহলেই মোটামুটি গেঁড়ি আর আলুর ঝাল একদম রেডি হয়ে যাবে। আর একটু সুন্দর করার জন্য ওপর থেকে একটুখানি ধনে পাতা আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে একটুখানি নাড়াচাড়া করেই আমি এখন চাপা দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা এই গেঁড়ি যারা যারা খাও একবার এইভাবে রান্না করে দেখো, খুব সুন্দর লাগবে। ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেওয়ার, কমেন্টে জানিও কেমন লাগলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।